দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ, গরমে নাকাল জনজীবন। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন এবং যশোর থেকে এস ফরহাদ। শুরুতেই জানতে চাই চুয়াডাঙ্গার খবর। মামুন, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি চুয়াডাঙ্গার খবর রাখছিলেন। এখন আজকে কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এবং সার্বিক অবস্থা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? ফারজানা, আবহাওয়া অফিসের তো একটাই তাদের বলার যে তাপমাত্রা বাড়তে পারে বা তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। তা আজকে সেই অব্যাহতই আছে। গত 4 দিন ছিল, আজকে 5ম দিনের মতো চুয়াডাঙ্গা হয়তো দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে যাচ্ছে চুয়াডাঙ্গায়। সেটা ইতিমধ্যে বেলা 3টার সময় যে রেকর্ডটা আমরা পেয়েছি চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তর থেকে দিয়েছে, সেটা 42.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা গতকালকেই যে তাপমাত্রা ছিল তার থেকে অতিক্রম করেছে এই তাপমাত্রা। তীব্র থেকে তীব্রতর তাপদাহের কারণে চুয়াডাঙ্গার জনজীবন কিন্তু বিপর্যস্ত। আমরা খবরে বা আমরা আমাদের লাইভে যে কথাগুলো বলছি, জনগণের কথা যে কথাগুলো আমরা তুলে ধরছি, কিন্তু সরকারিভাবে এই যে বিপর্যস্ত এবং খরাপ্রবণ এই চুয়াডাঙ্গা জেলায় এখনও পর্যন্ত প্রায় যুগের পর যুগ ধরে চুয়াডাঙ্গা জেলার এই খরাপ্রবণ এলাকা হিসাবে ঘোষণা করা হয়নি, দুর্যোগপূর্ণ এলাকা হিসাবে ঘোষণা করেনি। এই দাবি কিন্তু এলাকাবাসীর রয়েছে। কারণ এই সময় দিন দুঃখী দরিদ্র মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, কলে কারখানায়, তারা কিন্তু কাজে যেতে পারে না, তাদের উনুন কিন্তু জ্বলছে না। অনেকেই কিন্তু আজকে আমি দেখেছি তারা বাড়ি ফিরে যেতে গিয়েছে এবং তারা অর্ধেক কাজ করে বাড়ি ফিরে গেছে, কেউ অসুস্থ হয়ে গেছে। এই যে অবস্থা, এই অবস্থায় সরকারিভাবে যে রেড অ্যালার্ট জারি করা হচ্ছে, কিন্তু তাদের ঘরে খাবার পৌঁছানো দরকার এবং তাদের পরিসংখ্যান করা দরকার কারা খেটে খাওয়া মানুষ, যাদের এই তাপদাহের ভিতরেও ঘর বাইরে হতে হচ্ছে। এই একটা ঘটনা। আর চুয়াডাঙ্গা কিন্তু সমতল জেলা, প্রচুর পরিমাণে এখানে ফসল রয়েছে, যে ফসল বিশেষ করে ভুট্টা মাড়াই কাটাই যে একটা মৌসুম চলছে, এই মৌসুমে কিন্তু খুব কষ্টের ভিতরে আছে যারা ভুট্টা মাড়াই কাজ করছে, যারা এই কাজে সম্পৃক্ত, তারা কিন্তু কাজে যেতে পারছে না। ভুট্টা মাড়াই নিয়েও কিন্তু বিপাকে আছে কৃষকরা। ধানের জমি শুকিয়ে যাচ্ছে, বারবার সেচ দিতে হচ্ছে। এতে করে যে সামনে যে বোরো আবাদের যে টার্গেট রয়েছে, উৎপাদনের যে টার্গেট রয়েছে, হয়তো ব্যাহত হবে না, কিন্তু খরচ বেড়ে যাবে কৃষকের। এই একটা গেল। সবজির যে অবস্থা, সেখানেও সে একই অবস্থাতে। আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জেলাতে প্রচুর পরিমাণে সবজি কিন্তু এই সময় ক্ষতি হচ্ছে, মরিচের ক্ষতি হচ্ছে। আর একটা জিনিস আপনাকে আমি বলি যে চুয়াডাঙ্গাতে যে কেন তাপ এত বেশি, কেন গরম এত বেশি, এটা বিশেষজ্ঞরা বলছে যে এই সময়টা, এপ্রিলের সময়টা, মে মাসের সময়টা সূর্য ঠিক লম্বালম্বি খাড়াভাবে এই জায়গাতে তাপ দেয় চুয়াডাঙ্গা এবং বাংলাদেশেই খাড়াভাবে। এবং তার থেকে সবচেয়ে বেশি হচ্ছে চুয়াডাঙ্গা জেলাটা 23.5 ডিগ্রি, সোজাসুজি 23 ডিগ্রির উপরে, 23.5 ডিগ্রিতে এইখানে তাপ পড়ে, যার কারণে এই তাপপ্রবাহ বাড়ে। আর সমতল হওয়ার কারণে যে তাপ বিকিরণ যে এবং তাপ প্রবাহ যেটা, সেটা বাধাগ্রস্ত হয় না। এবং পশ্চিমবঙ্গের যে সমতল ভূমি, বৃহৎ সমতল ভূমি, সেখান থেকে সেই তাপ প্রবাহটা বয়ে আসে আমাদের এই বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা, মেহেরপুর, কুষ্টিয়া এবং যশোর অঞ্চলে। সেই সাথে আমাদের আর একটা বিষয় আবহাওয়াবিদরা বলছে যে বঙ্গোপসাগরের যে জলীয় বাষ্পটা, সেটা কিন্তু জুন, জুলাই বা মের দিকে এটা বৃদ্ধি পাবে। জুন জুলাইতে যদি বৃদ্ধি পায়, তাহলে জনগণের কিন্তু ভোগান্তি শেষ থাকবে না। এবং বিগত দিনের ইতিহাস ঠিক এইটাই যে 43 ডিগ্রি ছাড়িয়ে গেছে, 43 ডিগ্রি 8 পর্যন্ত ছিল গত 23 সালের এপ্রিলের দিকে। তো ফারজানা, আমাদের চুয়াডাঙ্গা জেলাকে, আমাদের চুয়াডাঙ্গার মানুষ যারা আছে, তারা কিন্তু সবাই বলছে যে এটা দুর্যোগপূর্ণ খরাপ্রবণ এলাকা ঘোষণা করা হোক, মরুপ্রবণ এলাকার ঘোষণা করা হোক, এবং সেইভাবে সরকারিভাবে এই অঞ্চলের মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য ত্রাণ সহায়তা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা দেবেন। আর একটা কথা বলি, হাসপাতালে কিন্তু প্রচুর রুগী, তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে স্বাভাবিক যেভাবে হয় তার থেকে একটু বেশি হচ্ছে এই রোদ গরমে। এইভাবে তাদের যে এই রোদ গরমে যে রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে তারা বলতে চাচ্ছে যে যারা বাইরে কাজ করে তারা যেন বেশিক্ষণ না থাকে এবং সময়ের পরিবর্তন করতে বলছে। সকালে ভোরে কাজ করতে বলছে এবং 10টার আগে তারা কাজ সেরে চলে আসতে পারছে ফসলের মাঠ থেকে, কলে কারখানার কাজ থেকে। তারা যেন সময়ের পরিবর্তন করে, যে সময় পরিবর্তন করলে এই হিট স্ট্রোক বা এই ধরনের তাপদাহে তারা কষ্ট না পায়। আমি একজন খেটে খাওয়া মানুষের সাথে কথা বলে, যার কাজের একটা আছে, কারখানা আছে, খোকন সাহেব, তা আমি কাকে দেখে নিয়েছি। খোকন সাহেব, বলেন আপনি কারখানায় কাজ করতে কি সমস্যা হচ্ছে? অতিরিক্ত তাপ
এই তাপের কারণে আমরা কাজ করতে পারছি না এবং যে লোক দিয়ে কাজ করে আমাদেরও লস হচ্ছে। এই লস হতে হতে আমরা তো একদম নিচে নেমে যাব, পরবর্তী ব্যবসা করতে পারবো না। কর্মীরা কি করছে? কর্মীরাও তো তাদেরকে রেস্ট নিচ্ছে, তারা রেস্ট নিতে আমি তো সময় মতো কাজে আসছে না না। না না শুনলেন যে সময় মতো কর্মীরাও কাজে আসছে না। এই যদি অবস্থা হয়তো চুয়াডাঙ্গা জেলার টানা 5 দিন আজকে নিয়ে যদি সেটাই মামুন, আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য আমরা জানতে পারলাম। নিশ্চয়ই কর্তৃপক্ষ এটার জন্য একটা ব্যবস্থা নেবে। আমরা একটু যশোরের খবর জেনে নিয়ে আসি। সেখানে তাপমাত্রা বইছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র তাপদাহে যশোরের অবস্থা জানাবেন ফরহাদ। আপনি আমাদের জানাবেন এই অবস্থা জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে এবং সেখানে আবহাওয়াবিদরা পরবর্তী সময়ের জন্য কি বলছেন। ধন্যবাদ ফারজানা। যেটা হলো যে আপনি জানেন যে আজকে বিকাল 3টায় যে রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস থেকে, যে যশোর বিমান বাহিনীর ভিতরে যে আবহাওয়া অফিস আছে সেখান থেকে বলা হচ্ছে আজ যশোরের তাপমাত্রা 42.6, অর্থাৎ এই বছরের ভিতরে এটাই কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা। এবং শুধু তাই না, গত এক সপ্তাহ পর অর্থাৎ ঈদের পর থেকে কিন্তু যশোরের তাপমাত্রা 38 থেকে 40 এবং 42 পর্যন্ত বিরাজ করছে। এই যে টানা তাপদাহ, এই তাপদাহকে যশোরের মানুষের যারা টানা বিশ্বাস হয়ে উঠছে তাদেরকে, বিশেষ করে যে বেলা 11টার পর প্রয়োজন ছাড়া কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ তারা কিন্তু বের হচ্ছে না, এবং আবার যারা বের হচ্ছেন প্রয়োজনে তারা কিন্তু অনেকে দেখেছি ছাতা নিয়ে বের হতে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেছে কিন্তু একদম যারা শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষ যারা, তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। এবং তারা যেটা বলছেন যে তারা 1 ঘন্টা বা আধা ঘন্টা তারা কাজ করার পরেই মূলত তাদেরকে 1 ঘন্টা বিশ্রাম নিতে হচ্ছে এবং প্রচুর পরিমাণে পানি তাদের পান করতে হচ্ছে এবং নানা রকম সমস্যা কিন্তু পড়তেছে। এদিকে হসপিটালগুলোতে খোঁজ দিয়েছি, হসপিটালগুলো কিন্তু আপনার এই যে গরমের কারণে বিশেষ করে হিট স্ট্রোক, এর পাশাপাশি ডায়রিয়া এবং শ্বাসকষ্ট ছাড়াও মেডিসিনে আক্রান্ত মেডিসিনে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে, প্রতিদিনই কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। এবং আবহাওয়া অফিস কিন্তু আসলে কোনো ধরনের কোনো সুখবর দিতে পারেনি। তারা যেটা বলছেন যে এই যে চলমান যে তাপদাহ, এটা কিন্তু এই চলতি সপ্তাহ থাকতে পারে এবং কি বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। আর একটি বিষয় যে আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে এই যে তীব্র রোদের যে তাপ, এই তাপে কিন্তু যশোরের যে সড়ক, বিশেষ করে যশোর নড়াইল সড়কটি আছে এবং যশোর আরুপুর মোড়ের কিছু অংশ, সেখানে কিন্তু যে সে পিচটা কিন্তু গলে যাচ্ছে এবং পিচ থেকে যে তাপ, সে তাপে কিন্তু যে মানুষের শরীরে চামড়াতে লাগছে এবং সে চামড়া কিন্তু পুড়ে যাওয়ার অবস্থা। এই ধরনের তাপ এর আগে যশোরের মানুষ কিন্তু দেখেনি এবং এই যে তাপটা যে মোকাবেলা করতে হবে, কিভাবে থাকতে হবে, সেটাও কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছেন না। তবে ডাক্তারদের পক্ষ থেকে আসলে কিভাবে ভালো থাকা যায় তার জন্য কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। হ্যাঁ জি, এই পরামর্শগুলো আসলে আমরা দেওয়ার চেষ্টা করব যে এই গরমে কি ধরনের ব্যবস্থা নিতে হবে বা কিভাবে তারা সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা, সারা দেশের তীব্র তাপদাহের খবরাখবর রাখছিলেন।